সিয়াম থাকবেন, রোজা থাকবেন না। সিয়াম একটা বিষয়, রোজা আরেকটা বিষয়। এখন হয়তো বা আপনার খটকা লাগতে পারে যে কি বলতেছেন এটা। সিয়াম একটা বিষয়, রোজা আরেকটা বিষয়। রোজাটা হচ্ছে ফার্সি শব্দ আর সিয়াম হচ্ছে আরবি শব্দ। কোরআন হাদিস যাবতীয় জায়গায় দেখবেন যে সিয়াম বলা হয়েছে, কিন্তু কথার প্রেক্ষিতে অনেকেই আমরা বোঝানোর স্বার্থে রোজা বলে থাকি, অনেকেই কিন্তু বুঝে না যে সিয়াম কি। তো সিয়াম রাখবেন, রোজা রাখবেন না। রোজা হিন্দুরাও রাখে। রোজা রাখার অর্থটা হচ্ছে উপবাস থাকা, খাবার পানি থেকে বিরত থাকা। এই এই শব্দ দিয়ে যদি আপনি বুঝেন যে আমি সারাদিন না খেয়ে থাকবো, সালাত আদায় করব না, তাহলে আপনার রোজা হতে পারে, সিয়াম হবে না। আপনি যদি মনে করেন আমি সারাদিন না খেয়ে থাকবো, সালাত আদায় করব না, হ্যাঁ, চগলখুরি করব, মানুষের অর্থ সম্পদ লুট করব, মানুষের সাথে ঝগড়াঝাটি করব, ফাসাদ সৃষ্টি করব, গীবত করব, পরনিন্দা করব, জেনা করব, ব্যভিচার করব, তাহলে আপনার রোজা থাকা হবে, সিয়াম থাকা হবে না। সিয়াম রাখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজ থেকে নিজেকে দূরে রাখা। আপনার হাতে মোবাইল আছে, আপনি চাইলেই আপনি হচ্ছে অশ্লীল জিনিস দেখতে পারেন, পারেন না? পারেন। এই দেখবেন না যে আল্লাহর ভয়ে আপনি সিয়াম আছেন, এই অন্যায় অশ্লীল কাজ দেখবেন না, এই না দেখার কারণটাই হচ্ছে সিয়াম। এই ভয়টাই হচ্ছে সিয়াম। আপনি ইচ্ছা করলে হোস্টেলের ভেতরে পর্দাটা নিয়ে খেতে পারেন, খাবেন না যে আল্লাহর ভয়ে, এটাই হচ্ছে সিয়াম। বুঝেন নাই? সিয়ামটা হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর রোজা হবে কি, আপনি যে রোজা আছেন এই ফাহিশা কথা বলতেছেন, মানুষকে অশ্লীল গালিগালাজ করতেছেন, তারপরে কি বলতেছেন, মানুষের গীবত করতেছেন, পরনিন্দা করতেছেন, কোরআন পড়তেছেন না, হ্যাঁ, তাহলে এটা রোজা থাকা হবে। আর রোজার কোনো নেকি নাই, সিয়ামের নেকি আছে। যেগুলো বললাম যে সিয়াম সাধনা পালন করলে আপনাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নিয়ে যাবে। শুধু 70 বছর না, অন্য হাদিসে আছে 100 বছরের দূরত্ব নিয়ে যাবে। 100 বছর না, যে আল্লাহ রাসূল সর্বশেষ স্টেপ বলতেছে কেউ যদি আল্লাহর জন্য সিয়াম পালন করে তাকে এত দূরত্বে নিয়ে যাবে। দুইটা অপশন বলছেন, এক, তার মাঝে আসমান এবং জমিনের একটা খাত সৃষ্টি করবে, এই খাত অতিক্রম করে সে যেন জাহান্নামে না যেতে পারে, এক। আর বলছেন তার দ্রুততা হবে এই যে বান্দা 500 বছর হেঁটে যত দূর যাবে এত দূরত্ব সৃষ্টি করে দেওয়া হবে জাহান্নাম থেকে, যেন বান্দা কখনো 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 জাহান্নামে না যায়। তাহলে এই হচ্ছে সিয়ামের ফজিলত। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা সিয়াম সাধনা পালন করব কিন্তু রোজা পালন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদে, যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুরসিতে একটি হাদিস বলছেন, পরের হাদিস। হাদিসটা রয়েছে, কুলতু আমালি ইবনে আদম লাহু ইন্নাস সাওম ফাইন্নাহু লিন ওয়া আনা আযিবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদম সন্তান যত ইবাদত বন্দিগি করে আদম সন্তান নিজের জন্য করে, কিন্তু সিয়াম হচ্ছে শুধু আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা পালন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি সিয়াম সাধনা পালন করে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে সিয়াম সাধনা পালন করছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে সিয়াম পালন করছে তাকে তো আমি জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে গিয়েছি। তো আমার সন্তুষ্টির জন্য বান্দা সিয়াম সাধনা পালন করছে, আমি তো বান্দার তার নিজ হাতে, আমি আমার প্রতিপালকের হাতে ওই বান্দাকে আমি পুরস্কার দিব তো দিব। তো আমার সন্তুষ্টির জন্য বান্দা সিয়াম পালন করেছে, তো বান্দাকে এমন একটি দরজা দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন একটি দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো